টানা ৫ বছর ঋণের তথ্য গোপন করেছে পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানি লাভেলো আইসক্রিম। এতে সহযোগিতার অভিযোগ রয়েছে। ২ নিরীক্ষকের বিরুদ্ধে কর ফাঁকি ও শেয়ার বাজারের আয় বেশি দেখাতে এমন জালিয়াতি করেছে প্রতিষ্ঠানটি, যা উঠে এসেছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসির তদন্তে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নিরীক্ষকরা। রুহুল আমিনের রিপোর্ট। দেশে আইসক্রিমের বাজার কম বেশি ৩,০০০ কোটি টাকার। প্রতি বছরই যা বাড়ছে ৭ থেকে ৮%। প্রায় পুরোটাই দেশীয় প্রতিষ্ঠানগুলোর দখলে থাকলেও সেই বিচারে তুলনামূলক দুর্বল অংশীদারিত্ব লাভেলো আইসক্রিমের, যাদের পণ্য বাজারে খুব একটা মেলে না। এই কোম্পানির নাম আমি ফার্স্ট শুনছি, আর কখনো শুনিনি। আমি সেবই শুনেছি, পোলার শুনেছি, এগুলো শুনেছি, এগুলো বিশেষ করে শুনেছি। লাভেলো ঢাকা শহরে খুব কম জায়গায় পাওয়া যায়, ঢাকার বাইরে হয়তো পাওয়া যায়। তবে বাজারে প্রভাব না থাকলেও তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম নামের এই কোম্পানি কয়েক বছর ধরে আলোচনায় নানা জালিয়াতির অভিযোগে, যার প্রমাণও উঠে এসেছে এফআরসির তদন্তে। এতে বলা হয়, সীমান্ত ব্যাংক থেকে নেয়া ২০২০ সালে ৯.৫ কোটি, ২০২১ সালে ৩২.৫ কোটি, ২০২২ সালে ৫২ কোটি, ২০২৩ সালে ৭৩.৫ কোটি, ২০২৪ সালে ৮১ কোটি টাকা ঋণের তথ্য গোপন করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে কোম্পানিটিতে যোগাযোগ করেও সাড়া মেলেনি। তদন্তকারীরা জানিয়েছেন, কর ফাঁকি দিতে দায় ও সম্পদ গোপন করে লাভেলো। এছাড়া ঋণের বিপরীতে ব্যাংকে দেয়া সুদও কম দেখানো হয়েছে। এতে নেট অ্যাসেট ভ্যালু ও শেয়ার প্রতি আয় ইপিএস বাড়ে কোম্পানিটির। ম্যানেজমেন্ট তো অবশ্যই এর মধ্যে ইনভলভ ছিল। তার সঙ্গে আমি বলবো যে অডিটার, তাদের প্রচুর দোষ ত্রুটি আছে, তারা এটা না দেখে করেছে। কারণ ব্যাংকের কত লোন আছে এটা তো কোনো লুকানোর বিষয় না। এই যে সব তথ্য ব্যাংক স্টেটমেন্ট পাওয়া যায়। সুতরাং যদি এখানে প্রতি বছর ব্যালেন্স শিটে লায়াবিলিটিসটা কম দেখানো হয়, ব্যাংক লোনটা কম দেখানো হয়, এটা আমি বলবো যে অডিটার আইদার অডিটারের সহযোগিতায় হয়েছে, অথবা অডিটার সম্পূর্ণভাবে ইনএফিশিয়েন্ট। তদন্তকারীরা জানিয়েছেন, ২০২০ ও ২১ অর্থ বছরে লাভেলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেন ইসলাম কাজী শফিক অ্যান্ড কোম্পানির পার্টনার কাজী শফিকুল ইসলাম। বাকি ৩ বছর নিরীক্ষা করেন কাজী জহির অ্যান্ড কোম্পানির পার্টনার নুরুল হোসেন খান। তদন্তে লাভেলো আইসক্রিম ও নিরীক্ষকের যোগসাজশ প্রমাণ হওয়ায় উভয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলার সিদ্ধান্ত নিয়েছে এফআরসি। যদিও দায় অস্বীকার করেন অভিযুক্তরা। না, এটা অ্যাকচুয়ালি সঠিক না। তারা তো ওইটা দেখাই নাই। ওই লোনটা তারা টোটালি এসকেপ করে গেছে। ওই লোনটা টোটালি তারা এসকেপ করে গেছে। তারা বুকস আনে নাই। তারা যে এসকেপ করে ইচ্ছাকৃত সেই ব্যাপারে তারা কিন্তু আমাদেরকে ঠিকমতো স্বীকারোক্তি দিচ্ছে। ব্যাংক স্টেটমেন্টটা আপনারা চেক করেছেন কিনা? যে ব্যাংক চেক করছে